আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আর রান্না করতেছি হচ্ছে কি খাসির মাংস। খাসির মাংস যেহেতু আমাদের বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, আমিও তেমন একটা খাই না, সেজন্য অল্প করে রান্না করে নিতেছি। আর খাসির মাংস রান্না করলে অবশ্যই ভালোভাবে কষায় নিতে হইব। আর ঢাকন যাব না, ঠিক আছে? ঢাকলে এটা কীরকম যেন একটা মানে সব জিনিসের মধ্যে একটা নিজস্ব একটা জাতির ঘ্রাণ আছে। আর রান্না করব হচ্ছে গিমা শাক। গিমা শাক আমার অনেক অনেক প্রিয়, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আসলে গিমা শাকটা হচ্ছে একটু তিতা, হালকা একটু তিতা। তো ডাল দিয়া বানিয়ে দিলাম গিমা শাকের বড়া। আর ডাল দিয়ে গিমা শাকের বড়াটা কিন্তু ভালোই লাগে, একদম খারাপ না। আর আমি অনেক বেশি ভালোভাবে বোনা বোনা খাসির মাংসটা রান্না করে নিতেছি। আর এই যে রান্না করব হচ্ছে গিয়ে গিমা শাকও রান্না করব। আর শাকটাও কিন্তু খাইতে অনেক অনেক মজা। সাথে ভাজে নিলাম কটা বেগুনি, আর হচ্ছে গিয়ে একটা চেবা শুটকি দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। চেবা শুটকিটা কিন্তু সিম আলু দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো রান্না বসাই দিয়ে চলে গেলাম ছাদে গিয়ে অনেক সরষা পাইকা রয়েছে, এই সরষা গাছগুলো কাটলাম। চাঁদে কাটতেছে দেখেন। আসলে বাচ্চারা অনেক সব কাজই করতে চায়, তো ওদের কাজ করতে দিলে আসলে নিজের কাজের একটু দেরি হয়, কিন্তু তারপরে করতে দিতে হয়। দেখেন এই ছাদের উপরে এতগুলি পাকনা সরষা পেলাম। সরষাটা আসলে সরষা শাক কিন্তু খাইতে অনেক অনেক মজা। আর এই পুঁই শাকের দানাগুলি পাকে গেছে, এগুলো বইনা দিব। পুঁই শাকের দানাগুলো বোনার জন্য যে টবে মাটি কোবাই নিতেছি, তারপর বইনা দিলাম পুঁই শাকের দানা। ছাদে অনেক অনেক দানা পাকছে, এগুলাই গাছ থেকে ছিঁড়ে আবার টবে বইনা দিতেছি। তো এই যে পুঁই শাকের দানা বোনা শেষ, এখন আবার মাটি ঠিক করে লাইড়ে চেড়ে নিতেছি। আসলে আমার গাছ বুনতে অনেক অনেক বেশি ভালো লাগে। কয়টা সবজি বা কয়টা তরকারি খাই জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে এগুলো করতে। ওই যে অনেকগুলো টমেটো পাইছি, কালা বেগুন, তারপর লাউ শাক, লাল শাক, এই যে এই দানাগুলো সব ছাদের উপরে পাকছে। সিম, লুব্বা, ঢেঁড়স, তারপরে হচ্ছে গিয়ে যে বটবডি, এই দানাগুলো পাকছে। আর এগুলো সবই আমি বইনা দিতেছি, যেগুলো পাকছে এই যে বইনা দিতেছি। দানা লাগাইতে অনেক বেশি ভালো লাগে, আর গাছ হইলে তো আরও ভালো লাগে। ওকে, আল্লাহ হাফেজ, বাই।